কুটকাচালির চরিত্রের মধ্য দিয়ে তিনি ৮০-র দশকে প্রমাণ করেছিলেন আসল সাইকোলজিক্যাল ভিলেনকে। ওয়াই শুড উই মিস এটিএম শামসুজ্জামান? স্রেফ একটা সাদা সুতির ফতুয়া আর চেক লুঙ্গি পরা একজন মানুষ চুপচাপ পর্দায় দাঁড়িয়ে পাঞ্চি বুঝছেন। মুখে কোনো কথা নেই, শুধু চোখের মনে একটু বাঁকা করে তাকালেন, আর তাতেই দর্শকের মেরুদণ্ড দিয়ে নেমে গেল এক শীতল স্রোত। এই দৃশ্য কোনো হলিউডের মাফিয়া মুভির নয়, বরং গ্রাম বাংলার একেবারে চিরায়ত এক খলনায়কের। একটা বাঁকা হাসি আর চিবিয়ে চিবিয়ে বলা সংলাপ দিয়ে যিনি দর্শকদের চূড়ান্ত রাগিয়ে দিতে পারতেন, আবার পর মুহূর্তেই নিজের অসামান্য কমিক টাইমিংয়ে হাসিয়ে লুটোপুটি খাওয়াতেন। তিনি ঢাকাই চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী মেথড অ্যাক্টর এটিএম শামসুজ্জামান। এখনকার মিম কালচারের লেন্স দিয়েও যদি আমরা জিজ্ঞেস করি ওয়াই শুড উই মিস এটিএম শামসুজ্জামান, তবে একজন মাস্টারমাইন্ড শিল্পীর ক্যারিশমাই উঠে আসে। প্রথমত, এটিএম শামসুজ্জামান খলনায়কের চিরচেনা গদবাঁধা রূপ একাই পাল্টে দিয়েছিলেন। একসময় বাংলা সিনেমার খলনায়ক মানেই ছিল বিভৎস মেকআপ, হাতের রামদা আর গগনবিদারী অট্টহাসি। অথচ এটিএম ছিলেন এর ঠিক বিপরীত। সাধারণ ফতুয়া আর লুঙ্গি পরে হাতে একটি ছাতা ঝুলিয়ে তিনি পর্দায় হাজির হতেন। তার কোনো আধুনিক অস্ত্রের দরকার ছিল না। পানের পিক ফেলে ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখা একটি কুটিল হাসি দর্শকের রক্ত হিম করে দেওয়ার জন্য ছিল যথেষ্ট। নয়নমণি বা গোলাপি এখন ট্রেনের সেই চালাক চতুর ধড়িবাজ ও সুচতুর কুটকাচালির চরিত্রের মধ্য দিয়ে তিনি ৮০-র দশকে প্রমাণ করেছিলেন আসল সাইকোলজিক্যাল ভিলেনকে। দ্বিতীয়ত, তিনি ছিলেন একাধারে অভিনেতা এবং তুখোর বুদ্ধিবৃত্তিক লেখক। আজকাল ক্যামেরার সামনে সাবলীর অভিনয় করার পাশাপাশি সাহিত্য ও চিত্রনাট্যে এমন গভীর দখল থাকা সিনেমা ব্যক্তিত্ব রীতিমতো বিরল। অনেকেই হয়তো ভুলে যান এটিএম শামসুজ্জামান শুধু ক্যামেরার সামনে ভিলেন ছিলেন না, তিনি ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন তুখোর কাহিনীকার ও চিত্রনাট্যকার। বড় ভালো লোক ছিল ছবির মতো অনবদ্য চিত্রনাট্য বের হয়েছিল তারই কলম থেকে। ক্যামেরার পেছনের এই মেধা ও সূক্ষ্ম হিউমার তার অভিনয় অদ্ভুত এক মাত্রা যোগ করেছিল। তৃতীয়ত, ডিজিটাল যুগে তার অঘোষিত মিম লিজেন্ড স্ট্যাটাস। যে কোনো গুরুগম্ভীর পরিবেশে বুদ্ধিদীপ্ত ডার্ক হিউমার ঢেলে দিতে তার জুড়ি মেলা ভার ছিল। বর্তমান প্রজন্মের তরুণেরা প্রেক্ষাগৃহে গিয়ে হয়তো তার মূল সিনেমাগুলো দেখেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে কোনো ফিলিংস বা রিয়াকশন বোঝাতে তার এক্সপ্রেশনগুলো প্রতিদিন ব্যবহার করেছেন। রাগ, বিরক্তি, শয়তানি বুদ্ধি, বাঁকা হাসি বা কপট সাধু সাজার যে দুর্দান্ত রেঞ্জ তার চোখে মুখে ছিল, তা আজকের যুগের যে কোনো এক্সপ্রেশন নির্ভর অভিনয়ের জন্য রীতিমতো মাস্টার ক্লাস। পরিশেষে বলতে হয়, আমরা এটিএম শামসুজ্জামানকে মিস করি কারণ হাসানো এবং দর্শককে নিজের কুটচালে রাগান্বিত করা অভিনয়ের এই দুইটি বিপরীতমুখী মেরুতে এতটা অনায়াসে বিচরণ করার জাদুকর ঢাকাই সিনেমায় খুবই কম দেখেছে। তিনি কেবল একটি যুগের সুপারস্টার ছিলেন না, বরং এক আস্ত ইনস্টিটিউশন ছিলেন, যার অভিনয় শৈলী আজ আধুনিক যুগের যে কোনো বিশ্বমানের খল চরিত্র বা কমেডিয়ানের সঙ্গেই টক্কর দিতে সক্ষম।